চারিদিকে ধ্বংসস্তূপ, কোথাও ভেঙে পড়েছে বহুতল ভবন, কোথাও বিধ্বস্ত ঘরবাড়ি। আর সেই ধ্বংসস্তূপের মাঝেই চলছে মানুষের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা। উদ্ধারকারীদের প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কেউ আটকে থাকলে তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে আসতে পারে। তাই বিরামহীনভাবে চলছে তল্লাশি। কেউ কেউ স্বজনের খোঁজে ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে, আবার কেউ অপেক্ষা করছেন মর্গের সামনে। পরিচিত মুখ কিংবা পোশাকের একটি টুকরো দেখলেই প্রিয়জনকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। যেগুলো আগে এসেছে সেই অনুযায়ী মৃতদেহগুলো হস্তান্তর করা শুরু করা উচিত, কারণ পর্যাপ্ত ফ্রিজ নেই। মৃতদেহগুলো এখানে পচে যাচ্ছে। এদিকে নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। এ সময় সরকারি ভবন এবং বিশ্বজুড়ে অবস্থিত কলম্বিয়ান দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পরিস্থিতি সামাল দিতে অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করেছে প্রেসিডেন্ট আবেলার্ডো দে লা এসপ্রিয়েলা। জানানো হয়েছে পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বিশেষ তহবিল গঠনের কথাও। আমার প্রস্তাবিত এই জরুরি অবস্থার আওতায় একটি মিরাকল ফান্ড গঠন করা হবে, যা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল ভবন, রাস্তা পুনর্নির্মাণের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অনুদান সংগ্রহ করবে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন অনেকে। যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছে তাদের জন্য বাড়ি ভাড়া বাবদ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রেসিডেন্ট। এরই মধ্যে পৌঁছাতে শুরু করেছে আন্তর্জাতিক সহায়তাও। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো স্পষ্ট নয়। উদ্ধার অভিযান যত এগোচ্ছে ততই সামনে আসছে মানবিক বিপর্যয়ের নতুন নতুন চিত্র। চৈতি রয়, নিউজ 24। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।